এত সুন্দর রোদ ঝলমলে একটা সকালে সবাইকে জানাচ্ছি সুপ্রভাত, গুড মর্নিং। দিনের শুরু যদি এত সুন্দর একটা সকাল দিয়ে হয় তাহলে মনে হয় যে সারাটা দিন ভালোই যাবে। আর এত সুন্দর আকাশ বলে দিচ্ছে যে মা আসছেন। হ্যালো ফ্রেন্ডস, আশা করছি সকলে ভালো আছো। আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমার মর্নিং স্কিন কেয়ার রুটিন। আমি জল দিয়ে ফেসটা ধুয়ে নিয়েছি। হ্যাঁ, ঠিকই শুনেছ, শুধুমাত্র জল দিয়ে। সারা রাত আমাদের ফেসে অনেক এসেনশিয়াল অয়েল বার হয়, যা সারাদিন আমাদের স্কিন খুব ভালো রাখে। তাই ফেস ওয়াশ করলে সেটা চলে যাবে, যেটা আমরা চাই না। আমি প্রথমে ইউজ করছি পামের গ্রিন টি টোনার। আমার ফেসে পিম্পল প্রায়ই হতে থাকে, আর এই টোনারটা বেশ ভালো। সারা মুখে, কাঁধে, গলায় ভালো করে লাগিয়ে নিতে হবে। টোনারটা অ্যাবজর্ব হতে 1 থেকে 2 মিনিট লাগবে। এবারে নিয়েছি পামের রাইস ওয়াটার অ্যান্ড 10% নিয়াসিনামাইড সিরাম। এই সিরামটা আমি বেশ কয়েক বছর ধরে ইউজ করছি। খুব ভালো একটা সিরাম। আমার পিম্পলের দাগ খুব তাড়াতাড়ি চলে যায় এটাতে। আমি 1 ফোঁটা নিয়েছি। সারা ফেস এবং নেকে ভালো করে মেখে নেব। আমি স্কিন নিয়ে কোনোদিনই খুব একটা সিনসিয়ার ছিলাম না। তারপর একদিন পিম্পল আমায় পেল, আর আমিও যত্ন শুরু করলাম স্কিনের। সকালের এই ফেস কেয়ার রুটিনটা আমার ভীষণ ভালো লাগে। নিজের একটু কেয়ার করা, একটু যত্ন করা, একটু ভালো রাখা নিজেকে, এর মধ্যেই নিজেকে খুঁজে পাওয়া। সবসময় হয়তো আমাদের মেয়েদের সময় হয়ে ওঠে না, আমরা ব্যস্ত থাকি বা কখনো কখনো খুব টায়ার্ড হয়ে থাকি। কিন্তু একটু সেলফ কেয়ারের সময় তো আমরা প্রত্যেকেই ডিজার্ভ করি, তাই না? একটু শুকিয়ে গেলে নিয়ে নিচ্ছি নিউট্রিজিনার হাইড্রো বুস্ট ওয়াটার জেল ক্রিম। এটা ভীষণ লাইট একটা জেল আর খুব অল্প লাগে, একদমই চ্যাটচেটে নয়। এই ওয়াটারি জেলটা আমার ফেসকে একদমই ড্রাই হতে দেয় না। মর্নিং স্কিন কেয়ার যতটা জরুরি, তার থেকেও কিন্তু বেশি জরুরি রাতে খুব ভালো ঘুম হওয়াটা। কারণ দিনের যত ইমব্যালেন্স, টায়ার্ডনেস সব কিছুই কিন্তু রাতে ব্যালেন্স হয়। আমাদের মেয়েদের জন্য গুড নাইট স্লিপ কিন্তু ভীষণ জরুরি, নইলে হরমোন ব্যালেন্স গেল তো শরীরও গেল। পিম্পল, ডার্ক সার্কেলস, ইরেগুলার পিরিয়ড, আরও অনেক সমস্যা আমাদের পেয়ে বসে। তাই রাতে ভালো ঘুম হওয়াটা কিন্তু অত্যন্ত জরুরি। এবারে লাগাচ্ছি নিউট্রিজিনার SPF 50+ সানস্ক্রিন। 50+টাই আমাদের এজের জন্য পারফেক্ট, আর 50+ বেশি হিটে বেশি কার্যকরী। এমনিতে ঘরে থাকলে মাখি না, কিন্তু বাইরে বেরোলে লাগাতেই হয়। দিন দিন রোদের তাপ যা বাড়ছে, আর তাছাড়া রান্নাঘরে গেলেও লাগানো যেতে পারে। আমি তো লাগাই, কারণ রান্নাঘরেও কিন্তু মারাত্মক গরম, ওই জন্য হিট প্রোটেকশন মাস্ট। আর ওই রকম গরমে দীর্ঘদিন রান্না করলে বা কাজ করলে গালে, কাঁধে, গলায় অনেক সময় কালো ছোপ ছোপ দাগ হয়ে যায়, যেটা আমি একেবারেই চাই না। কারণ আমার এমনিতেই প্রচুর পিম্পল হয় ফেসে। পিম্পলের দাগ নিয়ে আমি এমনিতেই অস্থির, বাবা আর নিতে পারবো না। এটা লাগানোর অন্তত 30 মিনিট পর বাইরে বেরোতে হবে বা হিটের সামনে যেতে হবে, নইলে কিন্তু কাজ হবে না। সানস্ক্রিনটা ওয়াটারপ্রুফ বাট সোয়েটপ্রুফ নয়। সোয়েটপ্রুফ নয় মানে এটা লাগালে কিন্তু ঘাম হয়, যেটা আদতে ভালো। কারণ সোয়েটপ্রুফ যে সমস্ত সানস্ক্রিন আছে সেগুলো কি করে, মুখে যত রকম ব্রিদিংয়ের কোষগুলো থাকে বা পোরগুলো থাকে সেগুলো বন্ধ করে দেয়। তার জন্য পিম্পল আরও বেশি হতে পারে, যেটা একেবারেই কাম্য নয়। তারা দেখতেই পাচ্ছ আমার স্কিন কেমন গ্লো করছে। তোমরাও যদি এরকম গ্লোয়িং স্কিন চাও আর পিম্পল ফ্রি স্কিন চাও, তাহলে আমার রুটিনটা ফলো করো। আশা করছি খুব ভালো রেজাল্ট পাবে। চলো আজকের মতো টাটা, সকলে ভালো থেকো, বাই।